আপনারা স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এএলপি সিবিটি ওয়ানের স্কোর কার্ড। এএলপি সিবিটি ওয়ানের স্কোর কার্ডের উপরে লেখা থাকবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড CEN 01/2024 এএলপি, এবং বাম দিক ও ডান দিকে থাকবে অশোক স্তম্ভ ও ভারতীয় রেলের লোগো। শুরু হচ্ছে আপনার ছবি দিয়ে। ছবিটা থাকবে আপনার ফর্ম ফিল আপ করার সময় যে ছবিটি আপনি আপলোড করেছিলেন সেটাই। মনে রাখবেন এইখানে আপনাদের পরীক্ষা হলে নেওয়া ছবিটি থাকবে না। নিচের কিছু কলামে থাকবে আপনার কিছু তথ্য, যেমন রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, আপনার নাম, আপনার জন্ম তারিখ এবং আপনি কোন আরআরবি থেকে অ্যাপ্লাই করেছিলেন। তারপরে কলামগুলো থাকবে এই পরীক্ষা সম্পর্কে সম্পূর্ণ তথ্য। টোটাল নাম্বার অফ কোয়েশ্চিন, কত নাম্বারের সিবিটি 1 ছিল? 75। টোটাল নাম্বার অফ কোয়েশ্চিন অ্যাটেম্প্ট, আমি এই 75টা কোয়েশ্চিনের মধ্যে কতটা কোয়েশ্চিন অ্যাটেম্প্ট করেছি সেটা এখানে লেখা আছে, 54টি। টোটাল ভ্যালিড কোয়েশ্চিন 71। নাম্বার অফ কোয়েশ্চিন ক্যান্সেল অর ইগনোর 4। অর্থাৎ সিবিটি 1 যে 75টা কোয়েশ্চিন ছিল তার মধ্যে 4টা কোয়েশ্চিন আরআরবি ভুল বা অসঙ্গত বলে মনে করেছে, তাই এই 4টা কোয়েশ্চিনকে বাদ দিয়েছে। নাম্বার অফ কোয়েশ্চিন অ্যান্সার কারেক্টলি, আমি কতগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে উত্তর দিতে পেরেছি, 48। নাম্বার অফ কোয়েশ্চিন অ্যান্সার ইনকারেক্টলি 6। র মার্কস আউট অফ টোটাল ভ্যালিড কোয়েশ্চিন, তো আমার র মার্কস কত ভ্যালিড কোয়েশ্চিনের মধ্যে? আপনারা সকলেই জানেন 3টা প্রশ্নের উত্তর ভুল দিলে সঠিক উত্তর থেকে 1 বাদ চলে যায়। সেই হিসাবে 6টা কোয়েশ্চেন আমি ভুল বলেছি, তাই আমার 2 নম্বর বাদ চলে গিয়েছে। 48 থেকে 2 বাদ গেলে হয় 46। তো ভ্যালিড কোয়েশ্চেনে আমার র মার্কস হচ্ছে 46, কিন্তু আমার ক্ষেত্রে ভ্যালিড কোয়েশ্চেন 71। অন্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তো ভ্যালিড কোয়েশ্চেন বাড়তে বা কমতেও পারে, বা কোনো ক্ষেত্রে 75 থাকতে পারে। তো এই ক্ষেত্রে কি করা হয়, প্রোরেটেড র মার্কস অফ 75। এটা ঠিক ঐকিক নিয়মের সেই অঙ্কের মতো, যে আমি 71-এ পেয়েছি 46, তো আমি 75-এ কত পাবো? অঙ্ক করে দেখা যাচ্ছে যে আমি 75-এ 48.59 পাচ্ছি। নর্মালাইজ মার্কস 68.49, পার্সেন্টাইল স্কোর 92, এবং নিচে দেওয়া আছে দুটো কলম, যে সেই কলমে লেখা আছে নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ার ইন দ্য শিফট উইথ প্রোরেটেড র মার্কস ইকুয়াল টু অর লেস দ্যান দ্য ক্যান্ডিডেট 2634, এবং পরে হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ার ইন দ্য শিফট 2846। অর্থাৎ 29শে নভেম্বর 2024 ওই শিফটটাতে 2846 জন পরীক্ষা দিয়েছিল, এবং আমি 2634 জনকে বিট করেছিলাম। আমার নিচে ছিল 2634 জন। সেই হিসাবে আমার পার্সেন্টাইল স্কোর গিয়েছে 92, এবং এই পার্সেন্টাইল স্কোরের ভিত্তিতে নর্মালাইজড মার্কস দেওয়া হয়। নর্মালাইজ দেওয়া হয় এই কারণেই যে সমস্ত পরীক্ষা একদিনে নেওয়া সম্ভব হয় না, তাই কোনো শিফটে কোশ্চিন লেভেল আপ বা ডাউন হতে পারে, তাই এই কারণে নর্মালাইজড মার্কস ইউজ করা হয়। একদম সবার নিচে লেখা আছে সেই খুশির খবরটি, যেটা পেয়ে আমি দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করি। তার আগে থেকে নিতে শুরু করেছিলাম যদিও। শর্ট লিস্টেড ফর স্টেজ 2 CBT 2, yes/no, ইয়েস, অর্থাৎ আমি CBT 2 এর জন্য শর্ট লিস্টেড হয়েছি। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ALP CBT 1 এর কাট অফ মার্কস। ইউআর 63.08 সামথিং, SC 41.57 সামথিং, ST 39.81 সামথিং, OBC 55.98 সামথিং, এবং EWS 49.80 সামথিং। আপনারা আগেই দেখলেন যে আমি CBT 1 এ 68.49 পেয়েছি নর্মালাইজড মার্কস, এবং এখানে কাট অফ গিয়েছে 41.57 SC-তে, যেহেতু আমার ক্যাটাগরি SC আছে। আমি এই ক্ষেত্রে ইউআর থেকে কোয়ালিফাই করেছি। এখন যেটা আপনারা স্ক্রিনে দেখছেন সেটাই হচ্ছে ALP CBT 2 এর স্কোর কার্ড। CBT 2 পরীক্ষাটা দুটো পার্টে হয়, পার্ট A আর পার্ট B। পার্ট A তে মোট 100টা কোশ্চিন, পার্ট B তে মোট 75টা কোশ্চিন। প্রথম কলামগুলোতে থাকবে আপনার কিছু তথ্য, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনি কোন আরআরবি থেকে অ্যাপ্লাই করেছেন, এবং এখানে একটা জিনিস এক্সট্রা থাকবে, সেটা হচ্ছে আপনার ট্রেড কি। টোটাল নাম্বার অফ কোশ্চিন ফর পার্ট A। পার্ট A তে মোট কতগুলি কোশ্চিন ছিল? 100টি। টোটাল নাম্বার অফ কোশ্চিন অ্যাটেম্প পার্ট A, আমি কতগুলো কোশ্চিন এর উত্তর দিয়েছিলাম সেটা হচ্ছে 90। টোটাল ভ্যালিড কোশ্চিন ফর পার্ট A, পার্ট A তে মোট কতগুলো কোশ্চিন ভ্যালিড ধরা হয়েছিল? 98টি। তার মানে দুটি কোশ্চিন এখানেও হচ্ছে আরআরবি ক্যান্সেল করে দেয়, সেটা অযৌক্তিক বা অসম্মত ছিল তাই। নাম্বার অফ কোশ্চিন অ্যান্সার কারেক্টলি পার্ট A, আমি পার্ট A তে কতগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছিলাম সেটা হচ্ছে 86। নাম্বার অফ কোশ্চিন ইনকারেক্টলি, আমি কতগুলো প্রশ্ন ভুলভাবে অ্যান্সার দিচ্ছি সেটা হচ্ছে 4টা। র মার্কস আউট অফ টোটাল ভ্যালিড কোশ্চেন ফর পার্ট A, তো
তো 3টা প্রশ্নের জন্য 1 নম্বর বাদ যায়, সেই হিসাবে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে আমার ভ্যালিড কোশ্চেনগুলোর মধ্যে আমার র মার্কস হচ্ছে 84.66 সামথিং, কিন্তু এটা আমার ক্ষেত্রে 98 আমি পেয়েছি। দুটো প্রশ্ন তো ভুল হয়েছে, সেই দুটো প্রশ্ন ঠিক করার জন্য প্রোরেটেড মার্কস করা হয়েছে। আমি 98 পেয়েছি, 84 পয়েন্ট সামথিং, তো আমি 100তে কত পাবো? সেই ঐকিক নিয়মের অঙ্কের মতো করে দেখা যাচ্ছে যে আমি প্রোরেটেড র মার্কস পার্ট এ আউট অফ 100 86.39, এটাই হচ্ছে আমার মেরিটে যাওয়ার জন্য এই মার্কসটা খুবই কার্যকারী। পার্ট বি হচ্ছে সম্পূর্ণ ট্রেডের কোশ্চেন, ট্রেড রিলেটেড কোশ্চেন। এই পরীক্ষাতে আপনাকে শুধু কোয়ালিফাইং হতে হবে, অর্থাৎ 35%-এর উপরে নাম্বার পেতে হবে। টোটাল নাম্বার অফ কোশ্চেন 75, টোটাল নাম্বার অফ কোশ্চেন অ্যাটেম্প ফর পার্ট বি 50। আমি 75টা কোশ্চেনের মধ্যে 50টা কোশ্চেন অ্যাটেম্প করেছি এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন ভ্যালিড, কতগুলো কোশ্চেন ভ্যালিড ছিল? এই ক্ষেত্রেও 71টা কোশ্চেন ভ্যালিড আছে সিবিটি 1 এর মতো, এবং 4টা কোশ্চেন ইনভ্যালিড। নাম্বার অফ কোশ্চেন অ্যান্সার কারেক্টলি ফর পার্ট বি 41। আমি 41টা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছি, 50টা কোশ্চেন অ্যাটেম্প করেছিলাম, 9টা প্রশ্নের উত্তর আমার ভুল গেছে। সেই হিসাবে 9 এর জন্য আমার 3 বাদ চলে যাবে, 41 থেকে 3 বাদ গেলে দাঁড়ায় 38। কিন্তু এটা আমার 71 নাম্বার 38, সেম ঐকিক নিয়মের অঙ্কের হিসাব করে 71 38, অতএব 75 কত সেটা করে দেখা গেল যে আমার প্রোরেটেড র মার্কস পার্ট বি আউট অফ 75 40। স্কোর পার্সেন্টেজ ফর পার্ট বি 53% দেখাচ্ছে। আমি বলেছিলাম যে 35% পেলে পাস হবে, সেখানে আমি 53% পেয়েছি। তো নিচে লেখা আছে পার্ট বি রেজাল্ট পাস অবলিক ফেল, পাস, শর্ট লিস্টেড ফর সিব্যাট, ইয়েস অর নো? ইয়েস, অর্থাৎ আমি পরবর্তী পরীক্ষার জন্য চয়নিত হয়েছি। এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে এইখানে নর্মালাইজড মার্কস নেই। নর্মালাইজড মার্কস নেই এই কারণে এখানে আমাদের আরআরবি ওয়াইজ এক্সাম হয়েছিল, অর্থাৎ আরআরবি মালদা সমস্ত ক্যান্ডিডেটের একদিনে এক শিফটে এক্সাম করা হয়েছিল বলে এখানে কোনো নর্মালাইজের জায়গা নেই। এটা হচ্ছে সিবিটি 2 এর কাট অফ মার্কস। ইউআর এর কাট অফ 67 পয়েন্ট সামথিং, এসসি 32, এসটি 27, ওবিসি 59, ইডব্লিউএস 41। এখন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিব্যাট অর্থাৎ সাইকোর এর স্কোর কার্ড। স্কোর কার্ডের ওপরে কলামগুলোতে আপনার কিছু তথ্য থাকবে, যেমন রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, আপনার নাম, আপনি কোন আরআরবি থেকে অ্যাপ্লাই করেছেন, আপনার জন্ম তারিখ, পরীক্ষা কবে হয়েছিল এবং আপনার ট্রেড। নিচের কলামগুলোতে থাকবে পরীক্ষার তথ্য। সাইকো টেস্ট 5টা টেস্ট হয় মোট। সাইকো টেস্ট একটা নিজেই অনেক বড় টপিক, এই বিষয়ে আমি পরে একটা ভিডিও অবশ্যই বানাবো। এখন উপর কিছু কথা বলে রাখি। প্রতিটা টেস্ট 80 মার্কস নেওয়া হয়। আমি টেস্ট 1-এ 61, টেস্ট 2-তে এবং 3-তে 52 করে পেয়েছি, টেস্ট 4-এ 60 এবং টেস্ট 5-এ 58, মোট 283 নাম্বার এসছে। নিচে দুটো যে লেখা আছে সুইটেবল অবলিক আনসুইটেবল, সুইটেবল থাকার সাথে সাথে আপনাকে মেরিট মার্কস এর কাট অফ পার করতে হবে। স্ক্রিনে এখন যেটা দেখছেন এটা হচ্ছে ফাইনাল কাট অফ মার্কস। মালদার ফাইনাল কাট অফ কত ছিল? ইউআর 80, এসসি 73, এসটি 65, ওবিসি 79, ইডব্লিউএস 78, এবং নিচে এসিআর 79, 72, 64, 78, 77। ফাইনাল মার্কস এর কাট অফ বের করা হয় 70% এবং 30% নিয়ে। আমার ক্ষেত্রে আমি একটু সহজেই ক্যালকুলেশন করে বলে দিচ্ছি। আমি পার্ট এতে পেয়েছিলাম 86.39, তার 70% হচ্ছে 60.47 সামথিং, এবং সাইকোতে 30-এ পেয়েছিলাম 21.23, এটা যোগ করলে হচ্ছে 81.70, যা ইউআর কাট অফকে কোয়ালিফাই করছে। মানে আমি এসসি হওয়া সত্ত্বেও ইউআর থেকে কোয়ালিফাই করি।